আজকের দিনটি আমাদের একটা কালো দিন। আমরা 2006 সালের 28 অক্টোবর দেখতে পেয়েছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং বাংলাদেশের বামপন্থীরা লগি বইটা দিয়ে এদেশের মানুষকে পিটিয়ে হত্যা করেছে। ঠিক একই কায়দা আজকে শাহবাগ থানায়, যেই থানা আমাদের নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই থানায় পুলিশের সহায়তায় আমার ভাই মোসাদ্দিকের উপর, জুবাইরের উপর, আলবির উপর, জুলহাসের উপর, জুমার উপর এভাবে আমাদের প্রায় 15 থেকে 20 জন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের প্রতিনিধির উপর বর্বরচিত হামলা হয়েছে। শুধুমাত্র এই প্রতিনিধিদের উপর হামলা হয় না, একই সাথে সাংবাদিকদের উপর হামলা হয়েছে। জাতির বিবেক সাংবাদিক, যে সাংবাদিকরা এই জাতির কাছে আমাদের যে ঘটনাগুলো সেটা জাতির কাছে তুলে ধরে, সেই সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সেক্রেটারি লিটন সহ আরও অন্যান্য যে সাংবাদিকরা ছিল তাদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমরা যখন এই হামলা হচ্ছিল এবং ঘটনা আপনারা জানেন, একটা ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ মাহমুদকে জীবন নাশের জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছিল। একদল সন্ত্রাসী হলে গিয়ে তাকে খুঁজতেছিল, তার রুমে খুঁজছিল, তাকে মেরে ফেলবে, মবের মাধ্যমে তাকে মেরে ফেলবে। এরপরে একদলকে পাঠাইছে শাহবাগ থানায়, যখন জানতে পারছে সে জিডি করতে গেছে তার জীবনের নিরাপত্তার জন্য, সেই শাহবাগ থানায় গিয়ে তাকে এবং তার সাথে যারা ছিল সবাইকে ঘেরাও করে সেখানে তারা হামলার প্রস্তুতি নিচ্ছিল। যখন তাদেরকে রক্ষা করার জন্য ডাকসুর প্রতিনিধিরা গেল, জুমা, মোসাদ্দেক, জুবাইর সহ তাদেরকে একদম শাহবাগ থানার গেট থেকে মারতে মারতে মাটির নিচে তাদেরকে পাড়াতে আমরা তাদেরকে থানা পর্যন্ত দেখতে পেয়েছি। যখন থানায় ঢুকাচ্ছে তখনও তারা মারতেছিল পুলিশের সামনে। এটা কি বাংলাদেশ রাষ্ট্র? এটা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এই ক্যাম্পাসের মধ্যে নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থী নাগরিকদের উপর এভাবে 28 অক্টোবরের মতো সাপের মতো করে শিক্ষার্থীদেরকে পিটানো? আমরা দেখতে পেয়েছি 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসী ঠিক একই কায়দায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের উপর, আমাদের বোনদের উপর হামলা করছে। ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের জনগণ। আমরা সাবধান করছি, হুঁশিয়ার করছি। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের অথর্বা প্রশাসনকে বলতে চাই, অথর্বা প্রক্টর সাইফুদ্দিনের বলতে চাই, আমি বারবার ফোন দিচ্ছিলাম ক্যাম্পাসের মধ্যে বহিরাগত নিয়ে এসে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হামলা করছে। বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ফোন দিচ্ছিলাম, তারা কেউ ফোন ধরছে না। প্রবোজ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে ফোন দিচ্ছিলাম, তারা ঘটনা জানেই না, তার শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে, কিন্তু তারা নাকি জানে না। তাদের এটা নিয়ে কোনো ধরনের ভাবনা নাই, নাটক। তাদের চিন্তা হলো সে হচ্ছে পল্টন অফিস নিয়ে, তাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে তাদের আর কোনো ভাবনা নাই। একই সাথে আমি পুলিশ প্রশাসনকে ফোন দিচ্ছিলাম, বিএনপির বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ তাদেরকে বলছিলাম এই সন্ত্রাসীদেরকে আপনারা সামলান, কিন্তু কারো কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই। আমরা দেখতে পাচ্ছি আজকে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, ছাত্রদল, বহিরাগত সন্ত্রাসী সবাই একাকার হয়ে আজকে বাংলাদেশের মানুষের উপর, ছাত্র সমাজের উপর নিপীড়কের ভূমিকায় তারা এসেছে। আমরা হুঁশিয়ার করছি, আপনারা জালেম হয়ে উঠবেন না। আমরা হাসিনার মতো ফেসিস্টে সহ্য করি নাই, ছাত্রলীগের মতো সন্ত্রাসীদেরকে 17 জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে। আবার যদি আপনারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, ক্যাম্পাসের মধ্যে সেই ক্ষমতার রাজনীতির নামে, আধিপত্যের নামে অস্তে ঝঞ্ঝরানি আপনারা ফিরে নিয়ে আসতে চান, বাংলাদেশের ছাত্র সমাজ সেটা বরদাস্ত করব না। আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না। আমাদের এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থীর উপর যদি হামলা হয় সেটা আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে আমরা আবার প্রশাসনকে জানিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, এই সকল সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা ফুটেজ সংগ্রহ করে এই সন্ত্রাসীদেরকে আমরা জাতির কাছে তাদের মুখ উন্মোচন করব। সন্ত্রাসের রাজত্ব এই বাংলাদেশে হবে না। পক্ষ থেকে পরবর্তী কোনো কর্মসূচি দিবেন? আমরা যারা আহত অবস্থায় আছে তাদেরকে দেখেছি, আপনারা দেখতে পেয়েছেন জুবাইরের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে। জুলহাস নামে আরেকজন মহসিন হল সংসদের শিক্ষার্থী আছে, সে এখন পর্যন্ত তার মাথা সেন্সলেস অবস্থায় যাচ্ছিল, তার বুঝতে পারতেছে সেন্সলেস অবস্থায় আছে। এরপরে মুসাদ্দিকের একটা পা অবস্থায় ভাঙ্গা অবস্থায় আছে। তো আমরা শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছি, একই সাথে আমরা প্রশাসনের কাছে যাব এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই সকল সন্ত্রাসীদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। আমরা ছাত্রদলের সভাপতির সাথে কথা বলেছি, আমরা বলেছি এই যারা সন্ত্রাসী আছে এই সন্ত্রাসীদেরকে আপনারা দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসেন। ওনারা আমাদেরকে বলেছেন তারা বিচার আওতায় নিয়ে আসবেন। আমরা পুলিশকেও বলেছি, এটা আমরা অবাক হই। আজকে আমরা অবাক হচ্ছি, বাংলাদেশে তাহলে নিরাপত্তা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই জায়গায়, শাহবাগ থানার মতো এই জায়গায় একজন শিক্ষার্থী জীবনের নিরাপত্তার জন্য জিডি করতে গেছে,
সেখানে এইভাবে বর্বরচিত হামলা করা, তাহলে এই বাংলাদেশে তার কোনো নিরাপত্তাই নাই, কোনো নাগরিকের নিরাপত্তা নাই, সাংবাদিকদের উপর এইভাবে হামলা করছে। তা আমাদের কাছে মনে হচ্ছে আজকে তারা দেশের কন্ট্রোল হারাইছে। 2 মাসে সরকারের যে ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকের যে জ্বালানি সংকট, আজকের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সারা দেশব্যাপী, যেভাবে যে হত্যা হামলা মামলা হচ্ছে, সারা দেশব্যাপী যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি এবং এই যে রামদারি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে সন্ত্রাস, সেগুলোকে তারা হামলা করে তারা তাদেরকে ব্যর্থতাকে তারা ঘায়েল করতে যাচ্ছে। একই সাথে এই যে জুলাইকে অস্বীকার করা, শহীদদের রক্তের সাথে প্রতারণা করা, সেগুলোকে তারা ঘায়েল করার জন্য আজকে তারা অন্য পথ, সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সুতরাং যারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, আমরা হুঁশিয়ার করছি, এই সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম হবে না। এই বাংলাদেশে এই ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই সকল সন্ত্রাসকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে যোগাযোগ করছি সকল ছাত্র সংগঠনের সাথে, সকল স্টেকহোল্ডারের সাথে, প্রশাসনের কাছে। আমরা অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে বিচার আওতায় নিয়ে আসার জন্য আহ্বান করছি। থ্যাংক ইউ।